নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি অনেকেরই নানা রকমের সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে একটা খবরের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি কালকে ক্যাম্পে আমি গিয়েছিলাম, সেখান থেকে কি তথ্য জানিয়েছে সরাসরি জানার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন। প্রথমে আপনাদের দেখিয়ে দিই একটি প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যার সমাধান সম্পর্কে কি আপডেট উঠে এসেছে। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় খবরের চ্যানেলের তরফ থেকে এই খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, ভ্যালিডেশন এরর এসেছে, কি করবেন? বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম। সমাজের প্রতিটি শ্রেণীর মহিলার মধ্যেই এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম সফল একটি উদ্যোগও বটে। অতি সম্প্রতি 2026 সালের অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্ত অর্থের পরিমাণ 500 টাকা বাড়িয়ে দিয়েছেন। এখন প্রতি মাসে এই প্রকল্পে মিলবে 1500 টাকা, তপশিলি জাতি ও উপজাতিদের মিলবে 1700 টাকা। সরকারের তরফে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও অনেকেরই টাকা পেতে সমস্যা হচ্ছে। আবেদনপত্রে কিছু ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। আবেদনপত্র এবং লক্ষ্মীর ভাণ্ডারে প্রয়োজনীয় কোনো একটি নথিতে যদি সামান্য কোনো ত্রুটিও থেকে থাকে সেক্ষেত্রে টাকা আটকে যাবে। আবেদনপত্রে লেখা আপনার নামের বানান যদি আধার কার্ড বা অন্যান্য নথির সঙ্গে না মেলে সেক্ষেত্রে আবেদনপত্রটি খারিজ অথবা স্থগিত হয়ে যেতে পারে। পাশাপাশি আপনার আধার কার্ডে লেখা বাবা স্বামীর নাম যদি আবেদনপত্রে উল্লেখ করা নামের বানানের সঙ্গে না মেলে সেক্ষেত্রেও এমন সম্ভাবনা রয়েছে। আপনি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করার সময় সেখানে দেওয়া অ্যাকাউন্ট নম্বর কিংবা আইএফএসসি কোড যদি ভুল দিয়ে থাকেন অথবা কেওয়াইসি যদি আপনার অ্যাকাউন্টে না করা থাকে সেক্ষেত্রেও আবেদন স্থগিত হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আপনার টাকা পাওয়া সমস্যা হয়ে দাঁড়াতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক। আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে দেখবেন সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। এই চ্যানেলে আমি ইতিমধ্যেই ভিডিও দিয়ে রেখেছি, আপনারা তা দেখে নিতে পারেন, আমি সেই সম্পর্কে বলছি না। এবার সেই স্ট্যাটাস আপনারা দেখার পর যদি দেখেন সেখানে ভ্যালিডেশন এরর রয়েছে, তাহলে বুঝতে হবে আপনার দেওয়া তথ্যে কোনো না কোনো ত্রুটি রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য তখন আপনাদের কি করতে হবে সেটা দেখুন। স্ট্যাটাসে যদি ভ্যালিডেশন এরর দেখায় সেক্ষেত্রে আপনি যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেখানে যোগাযোগ করুন। যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন সেখানে যান। যদি বিডিও অফিসে আবেদন করে থাকেন তবে সেখানে যেতে হবে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে নিজের সমস্যার কথা বলুন। কি সমস্যা তা বিশদে বোঝাতে চাইলে প্রয়োজনে আপনার যে স্ট্যাটাস সেটি আপনারা জেরক্স করে নিয়ে যেতে পারেন। আপনার আবেদনের ত্রুটি যদি ছোটোখাটো হয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা বলছে তাই করুন। যদি তা একেবারেই ভুল হয় সেক্ষেত্রে ফের নতুন করে আবেদন করতে হতে পারে। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি যা পরামর্শ দেবেন তা মেনে চলুন। তবে মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে আপনার আবেদন যদি ত্রুটিপূর্ণ হয় দেরি না করে তা সংশোধন করে নেওয়াই শ্রেয়। তা না হলে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্যা, বিশেষত নেম ভ্যালিডেশন এরর, কারোর 0% রয়েছে, কারোর 50%, কারোর আবার 100% রয়েছে। যাদের 100% রয়েছে তারা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছেন। তবে অনেকে রয়েছেন যাদের আগে 0% ছিল, এখন স্ট্যাটাসে 100% রয়েছে, অথচ আপনার টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়নি। সেক্ষেত্রে আপনারা দেরি না করে
26 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। তার পরবর্তীকালে নিজেদের বিডিও অফিসে গিয়ে দেখা করবেন। এছাড়া আপনাদের যাবতীয় যে কোনো সমস্যার জন্য আপনারা সরাসরি বিডিও অফিসে যাবেন। কেননা গতকালকে আমি ক্যাম্পে গিয়েছিলাম, সেখান থেকে জেনে এসেছি যে সেখানে যারা অফিসার রয়েছেন তারা বলতে চাইছেন ইতিমধ্যে যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পোর্টালে রয়েছে এবং যা কিছু সমস্যা রয়েছে তা দুয়ারে সরকারের পরবর্তী সময়ে অফিসে তারা সলভ করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারাও আপনাদের যে ক্যাম্প সেখানেও যেতে পারেন। সেখানে কি বলছে সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন। আমি পুরুলিয়া জেলার বাসিন্দা, সেখানের একটা ক্যাম্পে আমি যে আপডেট পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনাদের যদি ছোটোখাটো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং আপনাদের টাকা দেওয়া হবে।